আপনারা আমি দোয়া করি। আর ছেলে মেয়েদেরকে একটা কথা বলবো, আজকে তালুকদার গোষ্ঠীর পক্ষে তারই মুজাফর উদ্দিন তালুকদার সাহেবের নাতি এরা দিচ্ছে এবং দিয়ে তার পুরো ফ্যামিলি নিয়ে আসছে। এর একটা এনজয়, একটা জাতির জন্য, আগামী ভবিষ্যৎ নাগরিকদের জন্য, ছেলে মেয়েদের জন্য একটা নিদর্শন করতেছে। সেটার জন্য তারা কিন্তু কষ্ট করে এখানে এসেছে। কেন? আজকে তোমরা ভালো জিপিএ 5 পেয়েছো, স্কুল থেকে বের হয়ে যাবে, একটা কলেজে যাবে। আগামী দিনে যেখানে স্কুল কলেজে যারা, বিশ্ববিদ্যালয়ে যারা, সেখানে গিয়ে যদি উত্তর এই উন্নতি এবং সাফল্য ধরে রাখতে পারো, এই জন্য কিন্তু এই উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করেছে। আপনারা হয়তো মনে করেন যে একটা স্কুলের অনুষ্ঠানে এসেছি, না, এটা বৃহৎ একটা অনুষ্ঠানে জাতীয় কাজে অংশগ্রহণের জন্য জাতীয় দায়িত্ব মনে করি আমি এখানে এসেছি। আমি মনে করি এর একটা দায়িত্ব আমার এবং সেই দায়িত্বটা পাল। তবে একটা জিনিস আমি আখতারুজ্জামান তালুকদার সাহেবকে বলবো, মেহেরুন্নেসা আগামী বছর যেন একসাথেই হয়, আমি এটা অনুরোধ করি। মেহেরুন্নেসাটা এটা হলে পারে, তাহলে কি হবে, তা যদি না করেন খালি ওই যে আপনার মুরব্বীরা এইটা করলো ওইটা করলো, বাড়ি যেখানে মেহেরুন্নেসা বালিকা মেয়ে, তাই না? আজকে নারী পুরুষ কিন্তু কোনো পার্থক্য নাই। আর তোমরা যেন ওই যে দেখি অনেক সময় ক্রিকেট খেলায় খুব ভালো করে, বিদেশে একটা খেলায় পারার পরে দেশে এসে এত সম্বর্ধনা পায়, পাওয়ার পরে কেউ গাড়ি দেয়, কেউ টাকা দেয়, অমুক কোম্পানি এটা দেয়, দেখা যায় তার পরবর্তী খেলায় ডব্বত, একবারে ডব্বত। তোমরা যে এই যে ভালো রেজাল্ট করছো, এই রেজাল্ট উত্তর ধরে রাখতে হবে। ওই ক্রিকেট খেলার প্লেয়ারদের মতো যেন ডব্বত না হয়। তোমরা যেন আগামী দিনে ইন্টারমিডিয়েট ডিগ্রিতে অনার্সে তোমরা সেটা করতে পারবা, ভালো করতে পারো, এই যে প্রতিযোগিতা রাখতে হবে। কাজের জীবনকে করবে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ, উন্নত বিশ্বের সাথে আগামীতে আমরা চ্যালেঞ্জ করে তুলতে পারি, সেইটার জন্যই আজকে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। আসুন, আপনারা কষ্ট করে অনেক সময় আমি মনে করি যে এই নাগপুর দেহে সম্ভব হয়েছে, অন্য জায়গায় হলে পরে অর্ধেক উঠে গেলেন, কতক্ষণ আর শুনবো, তাই না? এই তো তারপরে আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানকে বৃদ্ধি করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আবারও উদ্যোক্তাকে যারা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে বাংলার 16 কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েই আমার বক্তব্য শেষ করতে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম। অন্যান্য প্রতি আমার শুভেচ্ছা। সম্মানিত সুধী মণ্ডলী, মহামূল্যবান বক্তব্য রাখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানের যিনি বর্ষিয়ান ব্যক্তিত্ব, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আয়েশা সিদ্দিকা গোল্ডেন পে আজকের এই পুরস্কার পর্ব অংশগ্রহণ করে মসজিদুল আমিনকে 15 তারিখে আমরা অভিনন্দন জানাবো। এ পর্যায়ে হয়ে আসবে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমরা 15 তারিখে অভিনন্দন জানাবো ইব্রাহিম হোসেনকে। এ পর্যায়ে মঞ্চে আসবে মোহাম্মদ লিটন হোসেন। আমরা বন্ধুদের 15 তারিখে অভিনন্দন জানাই তাদের এই সুন্দর ফলাফলের জন্য। এই পর্যায়ে আসবে মোহাম্মদ মহাদেব কুমার। আমরা মহাদেব কুমারকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এই পর্যায়ে আসবে মোহাম্মদ সাব্বির হোসেন। এ পর্যায়ে আসবে মোহাম্মদ, এবং সর্বশেষ আসবে পার্থরায়কে মঞ্চের জন্য আহ্বান জানান।